ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল আকিবাতু লিল মুত্তাকিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা সে প্রতিদিনাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতের কঠিন দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছিলেন আল্লাহ, মাফ করিয়া দেন জিন্দেগির যত গুনাহ করেছেন মালিক। আপনি রহমান, আপনার রহিম নামের উসিলায় আপনি আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন। রব্বে কারীম মেহেরবান আল্লাহ, পবিত্র মাওলা জোহরের নামাজ আমার মালিক যেই ঘরের মধ্যে পড়েছি সেই ঘরটা আপনার হাবিব বলেছেন সবচেয়ে দুনিয়ার মধ্যে পবিত্র জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। আমার মালিক মেহেরবান আল্লাহ, আপনি সব জানেন, সব বুঝেন, সব দেখেন, আপনার সব কিছু খেলা আমাদেরকে দিয়ে খেলতেছেন রে মালিক। আপনি তো আপনার রাসূলের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে সাহাবারা বাজারে যেতেন না প্রয়োজন ছাড়া। যত বাজাইতেন বাজারের গেটের সামনে দাঁড়াইয়া মানুষদেরকে সালাম দিয়ে দেখি কামাই করতেন। আমার মালিক মেহেরবান আল্লাহ, রাসূল বলেছেন সবচেয়ে দুনিয়ার মধ্যে খারাপ জায়গা বাজার। সাহাবারা প্রয়োজন ছাড়া বাজারে যাইতেন না। রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আমরা প্রয়োজন ছাড়া বাজারে যাই না, তারপরে একদম মানুষ কোনো প্রয়োজন নাই তবুও বাজারে যায় বসে থাকে। কিন্তু আপনার ঘর সব থেকে মহলা উত্তম জায়গা, ভালো জায়গা, এখানে একেবারে লোক পাওয়া যায় না রে মালিক। মেহেরবানি করে মাওলা সকলকে মাওলা ভালো আর মন্দ বুঝবার আপনি তাওফিক দান করিয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আপনার আলিশান দরবারে হাত তুলেছি, আপনার পবিত্র ঘরের মধ্যে বসে আপনার হুকুম জোহরের নামাজ জামাতে আদায় করার পর দাড়ি পাকা মুসল্লি, যুবক, কোরআনের হাফেজ, আলেম, মুফতি সাহেবদেরকে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আম মানুষ, ইয়া রব্বে কারীম তাদেরও দাড়ি পাকা মুসল্লি আছে তাদের মধ্যেও। রব্বে কারীম মেহেরবান আল্লাহ, সকলকে নিয়ে হাত তুলেছি কেন আপনি জানেন। আপনার এক বান্দা দিনের দাঈ, আপনার ওই বান্দার মাওলা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেও দিনের দাঈ ছিলেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, জানাজা পড়ানোর সৌভাগ্য হয় নাই, কিন্তু মাওলা দোয়াতে শামিল হয়েছে। আপনার বান্দারে কবরের মধ্যে রাখা হয়েছে। মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা মাওলা, এর আনসারগুলো মাওলা করার জন্য এবং কবরের আযাবগুলোকে আপনি মাফ করিয়া দেন। ইয়া রব্বে কারীম কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া রব্বে কারীম তার জিন্দেগির যত গুনাহগুলো করেছিল মালিক, আজকের দুআর বদৌলতে আপনি তার কবরের আযাবকে আপনি মাফ করিয়া দেন। কবরকে মাওলা জান্নাতের সঙ্গে যোগাযোগ বানায়া দেন। কবরের মধ্যে নাজলে আমাদের ব্যবস্থা করিয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, এই পরিবারকে মাওলা সবরে জামিল, ইয়া রব্বে কারীম সবর করার জন্য আপনি কবুল করিয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, সন্তানকে মাওলা আপনি সবর করার জন্য কবুল করেন, কোনদিন
আর বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, স্ত্রী তার স্বামীকে ডাকতে পারবে না, বিয়াই তার বিয়াইকে ডাকতে পারবে না। রে মালিক, ও তোমার মালিক মেহেরবান আল্লাহ, তাদের যে অভাব আছে মাওলা, যে দুঃখ কষ্ট আছে, মেহেরবানি করে মাওলা তাদের প্রত্যেককে আপনি সবরে আমি আপনি দান করিয়া দেন। আমিন। কারিমের মহল্লার মধ্যে মাওলা, মহল্লার সমস্ত থেকে মাওলা এই পর্যন্ত যত নারী মুসলিম মুসলিমাত মুমিন কবরে চলে গেছে, প্রত্যেকের কবর আযাবকে আপনি মাফ করিয়া দেন। তাদের প্রত্যেককে আপনি জান্নাতের ব্যবস্থা আপনি করিয়া দেন। কিছুদিন আগে মাওলা নিজের হাতে মাওলা মাটি দিয়েছি, জানাজা পড়াইছি, দোয়া পড়াইছি মাওলা, এখানে এসে প্রায় 4-5 জনের মাওলা জানাজার নামাজ পড়ে ফেললাম। মেহেরবানি করিয়া মাওলা তাদেরকে আপনি মাফ করিয়া দেন, তাদেরকে জান্নাতের ব্যবস্থা করিয়া দেন। ইয়া রাব্বুল কারীম মেহেরবান আল্লাহ, আপনার বান্দা আনসারের জন্য যে যা করেছে মাওলা, কোরআন খতম, ইয়া রাব্বুল কারীম কালিমা শরীফ থেকে শুরু করে মাওলা সূরা ইখলাস, সূরা ইয়াসিন, আমরা যে যা করেছি তার কবরের মধ্যে সবখানি হাদিয়াখানি পৌঁছায় দেন। ইয়া রাব্বুল কারীম মেহেরবান আল্লাহ, আপনার বান্দাদেরকে মাওলা হাসর ছড়ে মাওলা একটু নসিহত করেছিলেন মালিক, আমাদের গায়ের মধ্যে মেসেজ দেওয়া হয়, এই বান্দা তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, একদিন তোমার মৃত্যুবরণ করাই লাগবে। তারা জন্ম বর্বাদ একদিনের সন্তান ছিলাম আমি, আস্তে আস্তে মাওলা কিশোর হইলাম, আমার মুখে কোনো দাড়ি নাই, আবার যখন একটু সাবলক হইলাম, যুবক হইলাম, আপনি আপনার আদেশে যুবক পুরুষের মধ্যে দাড়ি গজায় দিলেন। এইটাই তো একটা মেসেজ, ওই কালো দাড়িগুলো পাতন ধরায় দিলেন, এইটাই মেসেজ। সবল শক্তিকে আপনি দুর্বল বানায় দিলেন, এইটা একটা মেসেজ। সর্বশেষে মাওলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়া, এইটা মেসেজ। এই মেসেজগুলো মাওলা আমাদের সকলকে আপনি বুঝে মাওলা চলার তৌফিক দান করিয়া দিন। ওই কবরের সামনাগুলো মুসার মতন যোগ্যতা তৌফিক আপনি আমাদেরকে দান করিয়া দিন। ইয়া রাব্বুল কারীম, পাঁচ ওয়াক্ত নামাজ আমার মুসল্লি সকলকে মাওলা পড়ার জন্য কবুল করিয়া দিন। আমার মুসল্লিদেরকে মাওলা সুন্নতের উপরে দাঁড়িয়ে রাখার জন্য মাওলা বলেছি, আমার মুসল্লিদেরকে মুখের মধ্যে দাঁড়িয়ে দিয়েছেন, ওই দাড়িটা রাখার জন্য আপনি আমার যুবক ভাই মুরব্বী সকলকে রাখার জন্য কবুল করিয়া নেন। কিয়ামতের ময়দানে মাওলা নয়, শুধু মাওলা ইন্তেকালের সাথে সাথে মাওলা এই দাড়ি দেখে মাওলা আপনার দোস্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারে এটা আমার উম্মত। রাসূলের প্রত্যেকটা সুন্নাত মাথা থেকে পা পর্যন্ত আমাদের মাওলা পালন করার জন্য আপনি কবুল করিয়া নেন। আখিরে দোয়া কষ্ট করতেছেন মালিক ইসরাফিল সাহেবের মাওলা, বিয়াই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মালিক, মেহেরবানি করিয়া মাওলা আনসার ভাইকে আপনি মাফ করিয়া দেন। সে মাওলা দিনের দায়ী ছিল, আপনার এক বান্দার জবানে শুনেছি ভালো মানুষ ছিল মালিক, তার জিন্দেগি এই ভালো কথাটা মাওলা আপনার রাসূল বলেছেন, মৃত্যুর পরে খারাপগুলোকে বন্ধ করে দাও, ভালোগুলোকে ওপেন করে দাও। আপনার বান্দা বলেছেন নিঃসন্দেহে ভালো মানুষ ছিল, তাবলীগের কাজ করতো, ওই কথা বলতো যে কথার জন্য আপনি যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত মাওলা আপনার বান্দা দিত, এই কালিমার জন্য আপনার বান্দারে আপনি মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা আপনি করিয়া দেন। ইয়া রাব্বুল কারীম মেহেরবান আল্লাহ, সকলকে মাওলা কালিমার দাওয়াত মানুষের মাঝে পৌঁছাইতে পারে এমন যোগ্যতা আপনি আমাদের মাঝে দেয়া দেন। ইয়া রাব্বুল কারীম মুসলমানের একতা বদ্ধ হয়ে চলতে পারে সেই তৌফিক আপনি দান করিয়া দেন।
ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ আপনি আমাদের সকলের মনের নেক আশা আপনি পুরা করিয়া দেন। এই মসজিদ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। মসজিদের মাওলা আপনি এই সমস্ত মানুষ দেখভাল করে মাওলা দায়িত্বশীল তাদের নেক হাত বাড়ায়া দেন। মসজিদের মাওলা দেখভাল করেন মাওলা তাদের নেক হাত বাড়ায়া দেন। তলাবাদেরকে আপনি কবুল করেন। আসাদা শিক্ষকদেরকে আপনি নেক হাত বাড়ায়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ আমাদের পরিবার পুরা সন্তানদেরকে আপনি কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। আপনি আমাদের সকলের দোয়াকে নিয়ে আপনি মেহেরবানি করিয়া আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি কবুল করিয়া নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।